দেশপ্রেম কেবল বইয়ের পাতায় বা বক্তৃতায় সীমাবদ্ধ নয়, তা কর্মের মাধ্যমেও প্রমাণ করা যায়। আর সেই নজিরই প্রতি বছর সৃষ্টি করে চলেছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামের ক্ষৌরকার গোবিন্দ মান্না। দীর্ঘ ৩৬ বছর ধরে এই পেশায় যুক্ত গোবিন্দবাবুর কাছে ২৩শে জানুয়ারি দিনটি উৎসবের চেয়েও বেশি এক ব্রতের। সিদ্ধা গ্রামে তার একটি ছোট সেলুন রয়েছে, যার নাম তিনি রেখেছেন নেতাজি সেলুন। নেতাজির প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই নামকরণ। তবে তার বিশেষত্ব হল প্রতি বছর ২৩শে জানুয়ারি তিনি সেলুনে আসা কোনো গ্রাহকের কাছ থেকেই কোনো পারিশ্রমিক নেন না। সারাদিনের হাড়ভাঙা খাটুনি তিনি উৎসর্গ করেন তার প্রিয় দেশনায়কের চরণে। এদিন সকালে দোকান খুলেই প্রথমে নেতাজির ছবিতে মালা দিয়ে ও ধূপ জেলে শ্রদ্ধা জানান গোবিন্দবাবু। এরপর দিনভর চলে বিনামূল্যে চুল ও দাড়ি কাটার কাজ। গোবিন্দবাবুর কথায় নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সামান্য সেবাটুকু করতে পেরেই তিনি ধন্য। ছোটবেলায় যখন কলকাতায় কাজ শিখতে যাই, সেখানে কাগজ পড়ে বা অনেক নেতাজি প্রেমী মানুষের সঙ্গে এসে আমার নেতাজির প্রতি খুব ভালোবাসা জন্মায়। সেই কারণেই তখন থেকেই চিন্তা করি যে কোনোদিন যদি দোকান করি নেতাজির নামেই দোকানের নাম রাখি। তো সেই হিসেবে এখানে কতদিন আগে দোকানটা খুলেছে? এখানে দোকান করেছি ধরুন 1989 সালে। সেই দিকেই পুরো এই দিনটা সেই থেকে এই দিনটা পুরো ফ্রি থাকে আমার। মানে সারাদিন যা চুলদারি কাটেন? সারাদিন যা চুলদাড়ি কাটি, কারো কাছে এক পয়সাও নিই না। আজ কতগুলো চুলদারি কাটলেন? আজ অনেকেরই কেটেছি, তবে অন্যান্য বছর যে ধরনের ভিড় হয়, আজকে তো আমাদের সরস্বতী পুজো পড়ে যাওয়ার জন্য অনেকটাই ভিড় কম, তো মোটামুটি অনেকজনই কেটে 50-এর উপরে কেটেছে। কারোর কাছে একটা পয়সা নেননি? না, একটাও পয়সা নেই। এক ক্ষৌরকারের এই নিঃস্বার্থ নেতাজি প্রীতি দেখে মুগ্ধ প্রতিবেশী দোকানদার থেকে শুরু করে সমগ্র গ্রামবাসী। বর্তমানের অর্থ সর্বস্ব যুগে গোবিন্দ মান্নার এই আদর্শ আজও মনে করিয়ে দেয় যে ভক্তি ও শ্রদ্ধা থাকলে যে কেউ নিজের মতন করে দেশ সেবায় সামিল হতে পারেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।